কাটোয়ার অগ্রদ্বীপে গঙ্গার ভাঙনে জলে তলিয়েছে রাস্তা। যেখানে রাস্তা ছিল সেখানে এখন সবুজ ঘাসে ঢাকা জমি। রাস্তা না থাকায় চরম বিপদে স্থানীয় বাসিন্দারা। নতুন করে রাস্তা তৈরি করতে জমি কিনছে পঞ্চায়েত। রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে সেচ দফতর। যে বৃহৎ বৃক্ষগুলি কখনো প্রতিদান চায়নি, শুধুই দিয়ে গেছে। উন্নয়নের হিসেব কষে যখন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারা যুক্তি খোঁজে মৃত্যুর পর আর কিভাবে মানব জাতির সেবা করা যায়। তৈরি হয় খাট, পালঙ্ক। কিন্তু সবাই তো আর মৌন বৃক্ষ নয়। ফুস করে কেউ কেউ। দুকুল ভাসিয়ে স্রোতস্বিনীরা জানিয়ে দেয়, বাঁধতে শোনা, বইতে দাও, নইলে একদিন তোমরাই আমাদের চিনবে কীর্তিনাশা নামে। সত্যি কীর্তিনাশা। পদ্মার উথালি পাথালি খুঁজে পাওয়া ভার কাটোয়ার গঙ্গায়, তবু তার ভরা স্রোতে ভয় হয়। আবার যদি সেই 2004-এর মতো হয়। কাটোয়ার অগ্রদ্বীপে গঙ্গা বড় আগ্রাসী। গঙ্গা গিলেছে চাষ জমি, পাড়া, রাস্তা। অন্য মনে তো আচ্ছা কোন পাত্র কোন পড়ে আসতাম একটা ঢালাই আছে, একটা লাখ আছে। আর রাস্তা কোনটা ছিল? রাস্তা এই রাস্তা এক্সপ্রেশন বাইরে রাস্তাটা। অগ্রদ্বীপ থেকে নদিয়ার কৃষ্ণনগর যাওয়ার একমাত্র স্থলপথ অগ্রদ্বীপ বেথুয়া ডহরি রাজ্য সড়ক। 2004-এর জুলাইয়ে গঙ্গা গর্ভে চলে যায় প্রায় 3 কিলোমিটার পাকা রাস্তা সহ কয়েক হাজার বিঘা কৃষি জমি। জলে তলিয়ে যায় 165টি পাকা বাড়ি। 10 থেকে 12 বছর রাস্তাটা ভেঙেছে। পঞ্চায়েত তো অর্ধেক কিনেছিল। পঞ্চায়েত অর্ধেক কিনেছে। পঞ্চায়েত এখন জানে কি করছে না কিনেছে। পঞ্চায়েতের সেই ব্যাপারে তো বলে দিই না। আমার অপরূপ করছে, আমি পিডব্লিউ কেন করছে না? পিডব্লিউ সেটা রাস্তাতে সমস্ত হয়ে গেছে, সে সাধারণত নিচ্ছে না কেন? আমার কথা হচ্ছে এটা। 2007-এ তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত অবাধ্য নদীকে সবক শেখাতে নদীর পাশ ঘেঁষে গ্রাম বাঁচানোর জন্য 8 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন। কিন্তু গঙ্গা বাধ্য হয়নি। প্রতি বছরই গঙ্গা ভেঙেছে, তবে কিছুটা কাজ হয়েছে অবশ্যই, কিন্তু রাস্তা আর হয়নি। অগ্রদ্বীপ থেকে 2 কিলোমিটার আগে, উদ্যোডাঙ্গা গ্রামের আগে আমরা অগ্রদ্বীপ যেতে পারি না। 2004 সালে রাস্তা ভাঙার পর থেকে। আর বর্ষাকাল আসলে তো আমরা তো এদিকে আসতে পারি না, আরো 2 কিলোমিটার পিছনে থাকতে হয়। তা যখন বর্ষা হয় তখন আমরা প্রাণ হাতে করে এই অবধি আসি। রাস্তা না থাকায় চরম দুর্দশায় পড়েছেন গ্রামের মানুষ। কাউকে বলেও কিছু না হয়, স্থানীয় পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত নেওয়া হয় জমি কিনে নিজেরাই রাস্তা করবে। রাস্তার জন্য পঞ্চায়েতই 6 বিঘা জমি কিনেছে, আর 7 বিঘা কিনতে হবে। এগিয়ে এসেছে সেচ দপ্তরও। রাজীব বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন আমাদের এমএলএ সাহেবকে, এবং এমএলএ সাহেব বলেছেন যে দ্রুত, খুব শীঘ্রই কেন্দ্রীয় রাজ্যের সরকার অর্থ অনুমোদন করলে এটা সম্পূর্ণ সম্ভব হয়ে যাবে, এবং এটা মনে হয় যেন রাজ্যের একটা প্রথম উদ্যোগ, যে ইরিগেশন একটি বাংলা রাস্তা তৈরি করে দিচ্ছে। উদ্যোগটা সত্যিই বড় ভালো, কিন্তু গঙ্গা যদি আবার ফোঁস করে, সে তো আর বৃক্ষ নয়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।